আমেরিকার একাধিক অঙ্গরাজ্য এখন সৃষ্টিকর্তার গজবে পড়ছে। দাবানলের ভয়াবহতায় পুরো এলাকা ছাই হয়ে যাচ্ছে। ধ্বংসের এই বিভীষিকা কি শুধুই প্রকৃতির খেলা, নাকি এটি একটি সৃষ্টিকর্তার সতর্কতা? আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে প্রকৃতির এই দুর্যোগ ভয়াবহ রূপ নিয়েছে এবং এই দাবানলের পিছনে লুকিয়ে থাকা রহস্য। থাকুন আমাদের সাথে, কারণ এই ভিডিও আপনাকে স্তব্ধ করে দেবে। আমেরিকার বিভিন্ন অঞ্চলের দাবানল এমন এক স্তরে পৌঁছেছে যা বিগত দশকের যে কোনো সময়ের চেয়েও বেশি ভয়ঙ্কর। প্রকৃতির এই প্রলয় কিভাবে শুরু হলো? বিজ্ঞানীরা বলছে জলবায়ু পরিবর্তন এবং তাপমাত্রা বৃদ্ধি এর মূল কারণ। তবে বহু মানুষ একে সৃষ্টিকর্তার গজব হিসেবে দেখছেন। তবে এই দাবানল কিভাবে শুরু হলো, চলুন গভীরভাবে বিশ্লেষণ করা যাক। ক্যালিফোর্নিয়ায় হাওয়াই সহ একাধিক রাজ্যের দাবানল ভয়াবহ রূপ ধারণ করছে। হাজার হাজার বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে, প্রাকৃতিক সম্পদ ধ্বংস এবং মানুষের জীবনযাত্রায় বিপর্যয় নেমে এসেছে। স্থানীয় মানুষেরা বলছে এটি সৃষ্টিকর্তার হাতের প্রভাব। বাস্তব চিত্রে তুলে ধরতে চলুন কিছু জ্বলন্ত এলাকা দেখে আসি। দাবানলের পিছনে শুধুই কি প্রাকৃতিক কারণ কাজ করছে, নাকি মানসিক কার্যকলাপ এর জন্য দায়ী? অবাধ বনাঞ্চল ধ্বংস, বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক করুণ হয়ে উঠেছে। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেউ কেউ বলছেন এটি সৃষ্টিকর্তার সতর্কতা। এই দাবানল কি আমাদের জীবনযাপনের প্রতি একটি বার্তা বহন করছেন? ধর্মগ্রন্থগুলোতে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সৃষ্টিকর্তার গজবের কথা উল্লেখ আছে। হযরত নূহ আলাইহিসসালামের প্লাবন থেকে শুরু করে লূত জাতিকে ধ্বংস, এগুলো কি প্রাচীনকালের গল্প নাকি প্রাকৃতিক ঘটনা? বর্তমান দাবানল কি সেই ঘটনারই পুনরাবৃত্তি? শাস্ত্র এবং ধর্মীয় বক্তব্য থেকে উত্তর খুঁজে বের করব আমরা। এই দাবানল শুধু মানুষ ও সম্পত্তিরই ক্ষতি নয়, পরিবেশ এবং জীব ও বৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। বায়ুমণ্ডল দূষিত হচ্ছে এবং খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়ছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ কেমন হবে? দাবানল নিয়ন্ত্রণ করা কি আদৌ সম্ভব হবে? এখানকার স্থানীয় মানুষেরা কেউ হারিয়েছে তাদের প্রিয়জন, কেউ বা হারিয়েছেন তাদের জীবনযাত্রার সবকিছু। তাদের জীবনের করুণ কাহিনী শুনলে আপনার চোখেও পানি চলে আসবে। তবে কি এটা গাজার নিরীহ মানুষের উপর মর্মান্তিক আক্রমণের প্রতিদান হিসেবে সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোনো গজব নাজিল হয়েছে? আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। বিজ্ঞানীরা কি বলছেন এই দাবানল সম্পর্কে? তাদের মতে পৃথিবীর উষ্ণায়ন এবং পরিবেশের ভারসাম্যহীনতার ফলে এই ঘটনা ঘটেছে। তবে কি বিজ্ঞান আর ধর্ম এখানে একমত হতে পারে? এই দাবানলের পিছনে প্রাকৃতিক কারণ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা গবেষণা করে। এই ভয়াবহ দাবানল থেকে কি আমরা বাঁচতে পারি? বৈজ্ঞানিক সমাধান কি এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি করা উচিত? প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করা এবং সৃষ্টিকর্তার প্রতি অনুগত কি এর থেকে মুক্তির পথ হতে পারে? এই প্রাকৃতিক দুর্যোগ কি আমাদের জন্য একটি সতর্কতা? আমাদের দৈনন্দিন জীবন এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ পরিবর্তনের সময় কি এসে গেছে? আমেরিকার এই দাবানল বিশ্ববাসীর জন্য কি বার্তা দিচ্ছে? যদিও বর্তমান পরিস্থিতি ভয়াবহ, তবে আশা হারানোর সময় নয়। পুনরুদ্ধার কার্যক্রম, মানুষের ঐক্য এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা প্রচেষ্টার মাধ্যমে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারি। সেই সঙ্গে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা ও বিশ্বাস আমাদের মনোভাবকে বদলে দিতে পারে। আপনার এই দাবানলের ভয়াবহতা দেখে কি মনে হচ্ছে? এটা কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ নাকি সৃষ্টিকর্তার কোনো গজব? আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন।